রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় হাসপাতালে রোগী ভর্তি ক্রমেই বাড়ছে। সাভার, আশুলিয়া এবং দোহার থেকেও আসছেন অনেকে। ভুক্তভোগীদের অভিযোগ, ডেঙ্গু মৌসুমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মশা নিধনের কোনো কার্যক্রম নেই। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও অনিশ্চয়তায় তারা। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত 5 বছর বয়সী রাফসান টানা 8 দিন আইসিইউতে থাকার পর আজই সাধারণ ওয়ার্ডে এসেছে। এখনও শিশুটির শঙ্কা কাটেনি। গত সোমবার ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভর্তির সময় থেকে শকে থাকা রাফসানকে নেওয়া হয় আইসিইউতে। প্রথমবার যখন ডেঙ্গু পজিটিভ আসে তখন আমাদের বাসার ওখানে হসপিটাল ভর্তি ছিল, তখন অবস্থা ভালো না দেখে পরে বলছে মহাখালী নিয়ে যান। আশুলিয়া থেকে আসা 2 বছর বয়সী আব্দুল্লাহ ও তার মা খাদিজা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায়। আব্দুল্লাহর সাথে তার মা ছাড়াও চিকিৎসাধীন ছিলেন বাবা, দাদি ও ছোট বোন। শুরুতেই আমার শাশুড়ির জ্বর হয়েছে, তারপরে আমার মেয়েটা 2 দিন পরে, তারপরে আবার এই ছোট বাচ্চাটা, তারপরে আবার ওর কাছ থেকে আবার আমি 2 দিন পর, মানে 2 দিন পর পরে আমার 1 দিন পর হইতে না হইতে আমার হাজব্যান্ড। যেহেতু আমাদের এখন মেয়র সাহেব নাই, এরপর কাউন্সিলররা সবাই পদত্যাগ করছে, সেক্ষেত্রে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনারা যদি যথাযথ পদক্ষেপ নেন তাহলে জনগণ আমরা রক্ষা পাবো। আর শিশুর ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন ডেঙ্গুর থেকে আপনার এন্টারি ফিভার, টাইফয়েড ফিভার নিয়েও আসছে সাথে, ডেঙ্গুর সাথে সাথে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 992 জন। ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। ইউজুয়ালি তো এই সময়টাই বাড়ে, যেহেতু গত কয়েকদিন ধরে বাড়ছে, আমরা ধরে নিতে পারি যে বাড়বে। যেহেতু সিটি কর্পোরেশন এখন একটু কাজ কমে গিয়েছে কয়েকদিনের, তো নিজেরাই নিজেদের উদ্যোগে সবকিছু পরিষ্কার করতে হবে। জুলাই থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। এই মৌসুমে মশা নিধন করা না গেলে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়বে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।